আমায় কি পারো রে বন্ধি বন্ধি করে রেখো তোমার প্রেম হুজুরি গুরুচার পাঠায়ো না জমির কাছারি আমায় কৃপা ডোরে বন্দি করে রেখো তোমার প্রেম হুজুরি গুরুচাঁদ পাঠায় না জমি কাছারি আমায় কি পাডরে বন্দি করে রেখো তোমার প্রেম হুজুরি গুরুচাঁদ পাঠায় না জমের কাছারি গুরুচাঁদ গুরুচাঁদ পাঠায় না জমের কাছারি হয়েছি অপরাধী অপরাধী তোমার শ্রীপদে আমায় রাখো রাখো বাঁধি আর না হয়ে পাঠাও ওই রাগাতি শান্তি মায়ের পুরী গুরুচাঁদ হয়েছি
অপরাধী রাখো রাখো বাঁধি না হয় পাঠা ওরা কান্দি শান্তি মায়ের পুরী গুরু চা ও ও গুরু চা হয়েছি অপরাধী আরে ও শ্রীপদে রাখো বাঁধি না হয় পাঠাও ওরা কান্দি শান্তি মায়ের পুরী আমায় খাটনি দাও হে খাটনি দাও হে দয়াল আমায় খাটনি দাও হে
ওই চরণ ধৌত অগুরু চর দাও আমারে এই কামদারি চরণ ধৌত দামালি একা বাজারি আমি করব হরি বল হরি বল চরণ ধৌত গুরু দাও আমারে এই কামজারি গুরুচাঁদ আমায় পাঠায়ো না জমের গাছারি আমায় কৃপা ডোরে বন্ধি বন্ধি করে রেখো তোমার প্রেম হুজুরি পাঠায় না জুমের কাছা হয়েছি হয়েছি ফেরোয়ারি ফেরোয়ারি আমার হস্তে দাও তোমার কৃপা ওই কৃপা ডুরি এই পদে দাও তোমার দয়া বেরি আমায় রাখো বুদ্ধি বুদ্ধি করি গুরুচাঁদ হয়েছি ফেরোয়ারি আমার হস্তে দাও হস্তে দাও কৃপা ডুরি পদে দাও দয়া বেরি রাখো বন্দি করি আমায় আমায় যদি দাও হে
পারে ও আমায় যদি দাও হে আরে দীপার তরে হরি বল হরি বল সিন্ধু পারে আমায় যদি দাও হে দীপা এইভাবে আসি ফিরে আমায় প্রেম দিবে দাও চালান করি আসি আসি ফিরে আমায় প্রেম দিবে দাও চালান করি আমি পুনঃ হরি বল জয় পাগল হরি বল আসি ফিরে প্রেম দীপে দাও চালান করি গুরুচার আমায় পাঠায়ো না জমের কাছারি আমায় কৃপা ডোরে বন্দি করে রেখো তোমার প্রেম হুজুরি গুরুচার পাঠায়ো না জমের কাছারি ওই শিশরণে হলেম দোষী হলে হলেম দোষী এই গলায় দাও তোমার দয়া রোষ ওই অনুরাগের চাপরাশি
আমায় তো শীল করু বাড়ি ওই চরণে হলে দোষী হলে দোষী আমার গলে দাও গলে দাও গলে দাও দয়া রশি অনুরাগে চাপরাশি তশিল করু ভারী চরণে চরণে হলাম দোষী আরে হলাম দোষী গলায় দাও গলায় দাও তোমার দয়া দয়া রশি অনুরাগে চাপরাশি তশিল করু ভারী আমায় আমায় জুড়ে ওই গাছের গাছে যার কৃপা বেত্র ওই কৃপা বেত্র মারে পিঠে ও আমায় আমায় জুড়ে ভক্তি ধনির গাছে যেন কি পাবে ও মারে পিছে আমায় জুড়ে ভক্তি ধানির গাছে যেন কি পাবে হরি বল হরি বল কি পাবে মারে মারে পিছে আমার যাতে আমার যাতে এই অপরাধ ঘটছে ওই সমন রাজার কি ধার ধারি যাতে অপরাধ আরে অপরাধ ঘটছে যাতে অপরাধ এই অপরাধ ঘটছে
আমার রাজা কি ধার ধারি গুরুচাঁদ পাঠায় না জমের কাছারি আমায় কি পাডরে বন্ধি বন্ধি করে রেখো তোমার প্রেম হুজুরি গুরুচাঁদ পাঠাইও না জমের কাছারি গুরুচাঁদ এই শ্রী গুরুর প্রেমের বেলা প্রেমের বেলা তথায় নাই ত্রিতব জালা এই যত সব হরিবলা করে চৌকি দারি শ্রী গুরু প্রেমের মেলা আরে তথায় নাই তথায় নাই ত্রিতাব জ্বালা যত সব হরিবোলা করে চৌকি ধারি শ্রী গুরু প্রেমের মেলা তথাই নাই তীর্থা এই তীর্থাব জ্বালা যত হরিবালে করে চৌকিদারি গুরুচাঁদ আমায় শাসন করো তোমার আইন মতে আমায় রাখবে সদায় আমায় রাখবে সদায় ওই সূক্ষ্ম পথে শাসন করে
ওই রবির সুতে আমি প্রেমানন্দে বলবো হরি আমায় ছবে না ছবে না ছবে না রবি সুতে প্রেমানন্দে বলবো হরি গুরু হরি বল হরি বল আমায় পাঠায় না জমে কাছারি ডেকে কয়ে ডেকে কয়ে তারক চন্দ্র তারক চন্দ্র অমনশ্বিনী নাই তোর সত্য সহায় তোর মহানন্দ কৃতান্ত ভয়ে হারি ডেকে কয় তারক চন্দ্র ও অশ্বিনী নাই তোর সন্ধ সহায় তো মহানন্দ কৃতান্ত ভয়ে হারি এ জগতে যে গুরুর উপর ভার দিয়ে চলতে পারে তার কোনো ভয় থাকে না। কেমন গুরুর উপর যদি ভর দিয়ে থাকা যায়, এই দেহ মন যদি ছেড়ে দেওয়া যায় গুরুর পায়, তার কোনো ভয় থাকে না। দিনো নামে এক ভক্ত দিনো তারক গোসাইকে কোনোদিন দেখেনি, কিন্তু মনে মনে যখন ওই তারকের নাম ভাবে তখনই ওই দিনোর দুই চোখ দিয়ে অজস্র জল ঝরে। যখন তার ওই নাম স্মরণ হয় তার মহাভাবের ভাব উদয় হয়। দিনও মনে মনে ভাবছে আমি আজ থেকে ওই তারক গোসাইকে গুরু বলে মেনে নিলাম, কিন্তু দিনও কোনোদিন দেখেনি তারক গোসাইকে, আর তারক গোসাই কোনোদিন দিনকে দেখেনি। এইভাবে চলতে চলতে কিছুদিন হঠাৎ করে গ্রামে এক খুনের দায়ে আমার দিনও আসামি হয়ে যায়।
যখন আসামি হয়ে গেছে, তাকে পেয়াদারা এসে ধরে নিয়ে গেছে পুলিশ। দিনুকে যখন কাঠগড়ায় দাঁড় করিয়েছে, তার সাজা হয়েছে ফাঁসির সাজা। ওই হাকিম সাহেব ফাঁসির সাজা দিয়ে দিল, অর্ডার হয়ে গেল। যখন এই ফাঁসির অর্ডার হয়ে গেছে, হাকিম সাহেব দিনুকে ডাক দিয়ে বলছে, ও দিনু, দিনু, তোর তো ফাঁসি হয়ে যাবে, তোর এই শেষ সময় কোনো ইচ্ছে আছে নাকি? যদি ইচ্ছে থাকে তুই বল, তোর শেষের ইচ্ছে আমরা পূরণ করব। দিনু দুই চোখের জল ছেড়ে দিয়ে বলছে, হাকিম সাহেব কথা নাও, আমার একটি শেষ ইচ্ছে আছে। কি? আমি আমার গুরুকে মেনে নিয়েছি মনে মনে, কিন্তু তাকে কোনোদিন আমি দেখিনি। তুমি আমার কথা নাও, এই শেষ সময় আমাকে একটু ওই তারকসাইকে আমার সামনে এনে দাও। হরিব দিনু বলছে, এ জগতে আপন বলতে তো কেউ নেই। মা দেখো, ভাই দেখো, বন্ধু দেখো, এরা 2-4 দিনের। এই প্রাণ পাখি যেদিন চলে যাবে, সেদিন এরা আমার পাশে কেউ থাকবে না। তাই আমি তাদেরকে দেখতে চাই না, আমার দেখতে চাই একটু আমার গুরুকে, যার নাম শোনা মাত্র তুই আঁখি দিয়ে জল ঝরে, তাকে দেখলে না কত ভালো লাগবে। দিনু যখন বলেছে, তখন হাকিম সাহেব পেয়াদাদের বলল, যাও তারকসাইকে নিয়ে আসো। দিনু যখন শেষ সময়ে দেখতে চেয়েছে তারকসাইকে, তুমি নিয়ে আসো। পেয়াদারা তারকসাইয়ের বাড়ি জয়পুরে গিয়ে উপস্থিত হয়েছে। যখন উপস্থিত হয়েছে, আগেকার দিনে চটা চাষতে উঠোনে বসে, আমার তারকসাই ঠিক ওই চটা চাষছে উপর উঠোনে বসে। কিন্তু পিছন দিকে গিয়ে ডাক দিয়েছে, তারকসাই, এইটা কি তোমার বাড়ি? তারকসাই, তারকসাই সে পিছন দিকে তাকিয়ে দেখে কোঠের দিকে পুলিশ এসে। যখন তারকসাই বলছে না না, আমি তারকসাই না। ওই পেয়াদারা ওই বাড়ি থেকে বেরিয়ে কিছুটা সামনের দিকে গিয়ে দেখতে পায় কিছু মায়েদের দেখে বলছে, ও মা, তোমাদের এই জয়পুরে তারকসাই নামে থাকে এক ব্যক্তি, তার বাড়িটা কোথায়? বলছে, তোমরা যে বাড়ি থেকে বেরিয়েছো ওটাই তো তারকসাইয়ের বাড়ি। তাহলে উনি অস্বীকার করলো কেন? ওই যে মাথায় ঝুটি, কোমল কান্তি, দেখতে না কত সুন্দর, উনি কি তারকসাই? বলছে, হ্যাঁ ওটাই তো তারকসাই। তোমরা যাও, আবার গিয়ে জিজ্ঞাসা করে দেখো। তখন আবার গেছে, যাওয়ার পরে
এইবার ডাক দিয়েছে, ও তারক, তুমি কি তারক? এইবার তারক গোসাই আমার শুনছে, হ্যাঁ আমি সেই তারক। তাহলে তুমি প্রথমবারে কেন অস্বীকার করলে? বলছে, তোমরা আমার সঙ্গে তারক আরো সঙ্গে যুক্ত করেছো গোসাই, কিন্তু আমি তো এখনো গোসাই হতে পারিনি। আমি দয়াল হরির কৃপায় আমি এখনো তারক গোসাই হতে পারিনি। হবার চেষ্টা করছি মাত্র। বলছে, তারক গোসাই, তোমার এক ভক্ত, দিনু নামে এক ভক্ত, সে খুনের দায়ে আসামি হয়ে তার ফাঁসির সাজা হয়েছে। কিন্তু আমরা জিজ্ঞাসা করলাম, তুমি এই শেষ সময় কি ইচ্ছে আছে? সে বলছে, আমার শেষ সময় আমি আমার একবার গুরুদেবকে দেখতে চাই, সে হচ্ছে তারক গোসাই। তুমি আমাদের সঙ্গে চলো। তখন তারক গোসাই ওই পেদাদের সঙ্গে গেছে। কোটে গিয়ে দেখতে পায় ওই দিনও দুই আঁখি দিয়ে জল ঝরে। তারক গোসাই গিয়ে ডাক দিয়ে বলছে, ও দিনও, দিনও তুই কি আমার সেই দিনও? বলছে, বাবা আমি সেই দিনও, কিন্তু তোমাকে আমি কোনোদিন দেখিনি। তোমার নাম শোনা মাত্র আমার দুই আঁখি দিয়ে জল ঝরে। তোমাকে একটিবার আমি বলছে, বাবা তুমি আমার কথা নাও, তোমার চরণ দুটো আমাকে একটু স্পর্শ করতে দাও। জানি না আমি আবার ফিরে আসবো কিনা। তখন তারক গোসাই বলছে, দিনু তুই আমার কথা নিস, তুই তো খুন করিসনি। তোকে কথা দিয়ে গেলাম আমি আমার তোকে এখানে রেখে যাব না, তোকে আমার সঙ্গেই নিয়ে যাব। এই বলে তারক গোসাই আবার চলে গেল। তখন ওই যে হাকিম সাহেব তারককে ফাঁসির সাজা শুনিয়েছে, ওই হাকিম সাহেবের দীর্ঘ 21 বছর ধরে কোনো সন্তান হয় না। এদিকে হাকিমের স্ত্রী ঘুমের ঘরে স্বপ্ন দেখতে পায়। এক পূর্ণজ্যোতি এসে হাকিমের স্ত্রীকে ডাক দিয়ে বলছে, ও মা, তুই দীর্ঘ 21 বছর ধরে যা না পেয়েছিস কথা নিস, ওই তারক গোসাইকে বাড়িতে এনে যদি সন্তুষ্ট করতে পারিস তবে তোর পুত্র সন্তান হবে। যখন স্বপ্নে এই দৃশ্য দেখেছে, যে মায়ের সন্তান নেই সেই মা জানে যে পুত্র হারা কি যন্ত্রণা। যার এইভাবে পুত্র নেই সেই মা একমাত্র জানে যে পুত্র হারা কি যন্ত্রণা। এই হেন স্বপ্ন দেখে তার ঘুমটা ভেঙে গেছে। যখন রাতে হাকিম সাহেব বাড়িতে এসে হাকিম সাহেবকে ডাক দিয়ে বলছে, হ্যাঁ গো, আজ তোমার কোর্টে কি তারক গোসাই নামে কেউ এসেছিল?
বলছে হ্যাঁ এসেছিল, কিন্তু তুমি কি করে জানলে আমার কোটে তারক গোসাই নামে এসেছিল কেউ? বলছে আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখতে পাই এক পূর্ণ জ্যোতি এসে আমাকে বলে গেল আমি যদি ওই তারক গোসাইকে বাড়িতে এনে সন্তুষ্ট করতে পারি তাহলে আমার সন্তান হবে। তুমি কথা নাও, তোমার কাছে তো সারা জীবন আমি কিছুই চাইনি, তুমি একটিবার একটু তারক গোসাইকে আমার সামনে এনে দাও। ওই হাকিম সাহেব আবার পেয়দাদের পাঠিয়ে দিল, যাও তারক গোসাইকে নিয়ে আসো। যখন বাড়িতে নিয়ে এসে তারক গোসাই ডাক দিয়ে বলছে ও মা তুমি কে? বলছে আমি সেই হতভাগী মা যে এখনো পুত্র ডাক মা বলা ডাক শুনতে পাইনি। বলছে আমাকে কেন ডেকে পাঠিয়েছি? ওই মা বলছে তারক গোসাইকে কোন এক জ্যোতি এসে আমার ঘুমের ঘরে বলে গেল আমি যদি তোমাকে বাড়িতে এনে সন্তুষ্ট করতে পারি তাহলে আমার সন্তান হবে। তুমি কথা নেও, আজ আমাকে পুত্র সন্তান দিবে। তারক গোসাই বলছে ও মা ওই পূর্ণ জ্যোতি তো আমার বাবা দয়াল হরি, আমার বাবা দয়াল হরি তো তোকে দিয়ে যেতে পারতো, আমার কেন আমাকে ডেকে পাঠিয়েছে? এই জন্য ভক্ত আর ভগবান, ভগবানের থেকে ভক্ত উপরে রেখেছে। তখন ওই তারক গোসাই দিনকে ডাক দিয়ে বলছে, হাকিম সাহেবকে ডাক দিয়ে বলছে ও হাকিম একটু নিজের বিচার কর তো বাবা, সারা জীবন তো সবার বিচার করলি, আজ একটু নিজের বিচার কর। বলতো যে আমাকে কোনোদিন দেখেনি, যে নাম শোনা মাত্র দুই আঁখি দিয়ে জল ঝরে, সে কি খুন করতে পারে? তখন ওই হাকিম সাহেব বলছে বাবা তুমি কথা নাও, আমার যদি পুত্র সন্তান হয় আমি দিনের হয়ে অন্য কোটে গিয়ে লড়ে ওকে মুক্তি করে দেব। তখন তারক গোসাই বলছে হাকিম আমি তো দেবার কেউ নয়, যদি তার ইচ্ছা হয় আমার দয়াল হরির ইচ্ছে হয় কথা নিস তোর সন্তান হবে, তবে আমার একটা ইচ্ছে আমার দিনকে তুই মুক্তি করে দিবি। হাকিম সাহেব কথা দিল আমার যদি পুত্র সন্তান হয় আমি দিনকে মুক্তি করে দেব। একটি বছর ঘুরতে না ঘুরতেই সুখবর এলো, ওই হাকিমের একটি পুত্র সন্তান হলো। আর হাকিম সাহেব আমার সেই আনন্দে অন্য কোটে গিয়ে আমার দিনকে সেই দিন খালাস করে দিয়েছিল, আর দিন তারক গোসাই মিলে সেই হাকিমের বাড়ি মহোৎসব করেছিল। এই জন্য গুরুর উপর যদি ভর দিয়ে থাকা যায় তার কোনো বিপদ হয় না। তাই তো পদ দিলেন। এবার হগে গুরু, ওই গুরুর দাস অনুদাস, ও তুই
এবার হগে গুরুর দাস অনুদান। ও তুই এ মামলাতে পাবি খালাস। ও এবার হগে গুরুর দাস অনুদাস। তুই এ মামলাতে পাবি খালাস। এবার পূর্বে মনের এই মনের অভিলাষ ও তুই করিস না আর জুয়া চুরি। এবার পূর্বে হরি বল হরি বল। মনের অভিলাষ করিস না আর জুয়া চুরি। এবার পূর্বে রে এই মনের অভিলাষ করিস না আর জুয়া চুরি। ও তুই করিস না আর জুয়া চুরি। ও তুই করিস না আর জুয়া চুরি। পূর্বে মনের অভিলাষ করিস না আর জুয়া চুরি। এবার পূর্বে রে মনের অভিলাষ করিস না আর জুয়া চুরি। করিস না আর জুয়া চুরি। ও তুই করিস না আর জুয়া চুরি। পূর্বে মনের একবার হরি 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 বল। আর জুয়া চুরি। এবার পূর্বে রে তোর মনের অভিলাষ করিস না আর জুয়া চুরি। ও তুই করিস না আর জুয়া চুরি। ও তুই করিস না আর জুয়া চুরি। হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল। বলে জয় জয় শান্তি হরি গুরুদার তারক প্রেমানন্দে। হরি বল হরি বল হরি বল হরি বল।